Happy birthday to you. Happy birthday to you, dear book. সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। দিনটা ছিল 9ই ডিসেম্বর, আমার জন্মদিন। চলো শুরু করা যাক আমার জন্মদিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রাত 12টার সময় আমার হাজবেন্ড এই কেকটা নিয়ে আসে, অ্যান্ড তারপর আমি এই কেকটা কেটে বার্থডে সেলিব্রেট করি। তারপর দুজনকে কেক খাওয়ালাম। সকাল সকাল স্নান করে আমার স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি তিরুপতি বালাজি। এখন বাজে ভোর 5টা। আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল ভোর 6:30টায়। এই মন্দিরটাতে প্রণাম করে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। বাস স্ট্যান্ডে বাস ধরতে হবে, তারপরে বাসে উঠে পড়লাম। তারপরে দুটো টিকিট কেটে নিয়েছি। এখানে সরকারি বাসে লেডিসদের ফ্রি টিকিট। দেন আমরা স্টেশনে চলে আসলাম। এখন আমরা চেন্নাইতে থাকি, তো এখন আমরা চলে এসেছি চেন্নাই এগমোর স্টেশনে। তারপর আমরা চেন্নাই টু তিরুপতি ট্রেনের টিকিট কেটে নিলাম। চেন্নাই টু তিরুপতি এক্সপ্রেস ট্রেনের প্রাইস ছিল 70 টাকা করে। তারপর আমাদের ট্রেন সপ্তগিরি এক্সপ্রেস চলে আসে। দেন ট্রেনে উঠে আমি একটা ফুলের গাজরা কিনে নিলাম। এখানে তো সবাই সবসময় মাথায় ফুলের গাজরা মাথায় দিয়ে থাকে, আর আমি যখন এখানে কোথাও মন্দিরে পুজো দিতে যাই তখনই মাথায় ফুলটা লাগাই। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপর আমি এখন খেয়ে নিচ্ছি কাবলি ছোলা। এখানের এই পাহাড়গুলো দেখে আমার হাজবেন্ড বলছিল এইগুলো নাকি মার্বেল পাহাড়, এই পাহাড় কেটে নাকি মার্বেলের জিনিস তৈরি হয়। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমরা তিরুপতি চলে আসলাম। তিরুপতিতে তো চলে আসলাম ঠিকই, কিন্তু আমার হাজবেন্ড জানে না মেন মন্দিরটা কোথায়। চেন্নাইতে একজনের কাছ থেকে শুনে আমরা এসেছি, তো তাকে ফোন করে করে আমরা জেনে নিচ্ছি কোথায় কি আছে, কারণ সে প্রথমে 2-3 বার এসেছিল। তাই আমরা এখানে মেন মন্দিরের মতন কিছু একটা দেখতে পেয়েছিলাম, তাই সেই দিকটাতে চলে গিয়েছিলাম। এই মন্দিরটা ছিল স্টেশন থেকে নেমে একটু এগিয়ে বাস স্ট্যান্ডের ধারে। এখানে কোনো মন্দিরে ফোন অ্যালাউ করে না, সে ছোট মন্দির হোক বা বড় মন্দির। তাই আমি প্রত্যেকটা জায়গাতে ফোন লুকিয়ে লুকিয়ে নিয়ে ভিডিও করছিলাম। দেন আমরা মন্দিরটাতে পৌঁছে যাই। তারপর এখানে দোকানগুলো দেখছিলাম, এত সুন্দর ঠাকুরের পিকচার থেকে শুরু করে পিতলের জিনিস সব কিছু। এখানে জুতো খুলে দিয়ে মন্দিরের ভিতরে যাই। এখানে লুকিয়ে লুকিয়ে আমি কতগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ ওইখানে সবাই ফোন জমা দিতে যাচ্ছিল। তারপর এখানে প্রত্যেকটা অবতারের ছবি দেওয়া আছে। আমি এখানে লিটারেলি চুরি করে করে ভিডিও বানাচ্ছিলাম, আর এত ভয় করছিল একটুখানি করে ক্লিপ নেই আর বন্ধ করে দেই।